নজর রাখবো পরবর্তী সংবাদে। এই বন্যায় রাজ্যের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন, বহু সামাজিক সংস্থা, সরকারি বেসরকারি ভাবে অনেকেই অনেকের পাশে দাঁড়িয়েছেন। ঠিক সেরকমই আরো একটি ছবি ধরা পড়ল সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে। অনুকূল চন্দ্রের বাণী এবং তার দিক নির্দেশকে পাথেয় করে শিষ্যরা নেমেছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। বিশেষ করে সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আগরতলা, মেলাঘর, উদয়পুর, হাপানিয়া, উষাবাজার, রানীর বাজার, তেলিয়ামুড়া, ফটিকরায়, কাঞ্চনবাড়ি, ছইলেংটা, বিলোনিয়া, ধর্মনগর, খোয়াই, যে যে জায়গাতে যে যে মন্দির রয়েছে, যেখানে যেখানে যে সমস্ত শিষ্যরা যুক্ত রয়েছেন, তারা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন, যে যার সাধ্য মতো সাহায্যটুকু পৌঁছে দিচ্ছেন ত্রাণ শিবিরে গিয়ে। বহু বহু ত্রাণ শিবির রয়েছে যেখানে বহু মানুষ আশ্রিত। শহর আগরতলাতেই রয়েছে প্রায় ৮০টার মতন ত্রাণ শিবির। গোটা রাজ্যে ৫০০-র অধিক ত্রাণ শিবির রয়েছে। আর সেখানে যারা বন্যা দুর্গতরা রয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে তাদের বস্ত্র, তাদের জন্য খিচুড়ি, শুকনো খাবার সমস্ত কিছু প্রদান করেছেন সৎসঙ্গ বিহার। তাছাড়া সৎসঙ্গের দীক্ষিত চিকিৎসক যারা রয়েছেন তারা শরণার্থী শিবিরে গিয়ে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আশ্রিত রয়েছেন তাদের শারীরিক কি অবস্থা রয়েছে তা চেক করার ব্যবস্থাও করেছেন সৎসঙ্গ আগরতলার পক্ষ থেকে বা সৎসঙ্গের গোটা রাজ্যের যে সমস্ত শিষ্যরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের যে উদ্যোগ, তাদের যে এই মুহূর্তের সহযোগিতা তাকে কেন্দ্র করে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ধর্মীয়ভাবে এবং সরকারি বেসরকারি সাধারণ মানুষজন সকলেই মানুষের পাশে এই মুহূর্তে দাঁড়াচ্ছেন। যেহেতু রাজ্যের মধ্যে একটা ভয়াবহ বিপর্যয় পেরিয়ে গেছে, ১৯ তারিখ থেকে টানা বৃষ্টির ফলে একাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। গোটা রাজ্যের যে পরিস্থিতি তা সুস্থ হচ্ছে একটু একটু করে, তবে তারই মধ্যে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারবো, এখন এটাই সকলের সংকল্প। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।